আজকে বিসি কফি প্রধান স্যারের বাসায় মৌমাছির চাক ভাঙতে। স্যার আপনি এ বিষয়ে আপনার কেমন লেগেছে? আপনার বাসায় যে মধু হয়েছে রিয়েল মধুটা বক্সের মধু, আপনি একটু কিছু বলেন। আসলে বিসিক তো আসলে মৌমাছি নিয়েই কাজ করে, মৌচাষীদের নিয়ে কাজ করে। তো আমার বাসায় কাকতালীয়ভাবে আমার বেডরুমের ভিতরে একটা খুদে মৌমাছির চাক আমাদের এখানে পাচ্ছে। তো আমি সাদ্দাম ভাইয়ের সঙ্গে আমার পরিচিত লোক, উনি আমাদের বিসিকের নিবন্ধিত মৌচাষী। তো ওনাকে বলছিলাম বিষয়টা, উনি কিন্তু আমার বাসায় আজকে আসছে, এসে সেই মৌচাক ভেঙে কিন্তু এই যে মধু প্রায় 3 কিলো মধু কিন্তু আমরা এই চাক থেকে সংগ্রহ করছি। বক্সটা কিন্তু তো আমার মনে হয় যে সাদ্দাম ভাই যেভাবে কাজ করতেছে, আসলে আমাদের যে এই বিলুপ্ত প্রায় যে খুদে মৌমাছি, এই মৌমাছি কিন্তু মানুষের ঘরে ঘরে এইভাবে যারা বিশেষ করে ছাদ বাগান যাদের আছে তারা এইভাবে রাখতে পারে, কিংবা মসজিদেও উনি কাজ করতেছে, অনেকগুলো মসজিদেও আর কি এটা দিয়েছে, প্রাইভেট চাক। হ্যাঁ প্রাইভেট চাক। তো ওনার এই কাজটা আমি খুবই আমার ভালো লাগছে এবং খুবই প্রশংসনীয় একটা কাজ। তো ওনার এই উত্তরোত্তর সাফল্য কামনা করছি আমি। এখন ধন্যবাদ আপনাকে। এইটা মানে প্রত্যেকের বাড়ি একটা করে মৌমাছি রাখলে, মৌমাছি বক্স রাখলে সুবিধা আছে। অনেকে মৌমাছি মধু নিয়ে বিভ্রান্ত যে সরিষার মধু জমি যায়, এটা অনেকে জানে না। 80% লোক জানে না সরিষার মধু কেন জমে গেল। এখন এই সমস্ত বিভিন্ন বিষয়ে সবচেয়ে ভালো হয় মনে করেন, ভালো জানতে পারবে। এই বিষয়ে আমি কাজ করেছি। ধন্যবাদ আপনাকে। আসলে আর মৌমাছি যদি সরিষা ফুলের মৌমাছি হয়, অবশ্যই মধু জমতে দিতে হবে। মধু যদি না জমে তা ওইটাই আসলে ভেজাল। কারণ আমরা বেসিক মধু নিয়ে কাজ করি, আমাদের বিভিন্ন প্রশিক্ষণ কিংবা আমরা যেটা জানছি, এটা মৌমাছির এই সরিষার মধু অবশ্যই জমবে, এটা প্রাকৃতিকভাবেই জমবে। যদি না জমে, এই সরিষা ফুলের মধু যদি না জমে, তাহলে ওইটাই আসলে ভেজাল। ঠিক আছে, এটা আমি সবার অবগতির জন্য জানালাম। ধন্যবাদ স্যারকে। আচ্ছা স্যার, ইয়েকে আপনার